তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এখন হয়েছে সকালবেলা, সকালে 11টা বাজে। তো মিম গেছিল স্কুলে, মিমের স্কুল থেকে আনছি। তো রওনা দিছি হচ্ছে 1 নম্বরে কাঁচা বাজার করার উদ্দেশ্যে। তো আমাদের বাসার নিচে আম গাছটায় কত মুকুল আসছে দেখেন, আপনাদেরকেও ভাবছি একটু দেখাই। তো আজকে যাব হচ্ছে 1 নম্বর কাঁচা বাজার। এই যে আমরা আইসা পড়ছি, রাস্তায় আর ভিডিও করি নাই। তো দেখেন কালারিং ফুলকপি আছে এই জায়গায়, অনেক সুন্দর সুন্দর বেগুনি, হলুদ, তারপরে এই জায়গায় কি যেন একটা বিক্রি করতেছিল, আমি জানি না সঠিক। তো আমাদের 1 নাম্বার কাঁচা বাজারটা আপনাদেরকে আজকে ঘুরাই দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন, আমাদের সাথে থাকবেন, আর আমরা কি কি কাঁচা বাজার করি অবশ্যই দেখবেন। আর যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আমাদের পাশে থাকেন। মিষ্টিটা এই টমেটো কত করে কেজি? আঙ্গুল বিচ্ছে ঢোকাইলাম আর সিম কত এটা? হ্যাঁ, মটরশুঁটি কত? মটর কত করে? মটর ফ্রাই 100 গ্রাম একদম 200 টাকা। আমিও 200 একদম। মাল নাই তো, দাম বেশি অনেক না, ভাড়ান লাগবে না। ফাটাই মাসো তেঁতুল কত ভাই? 320 টাকা। 320 টাকা কেজি? সর্বনাশ। আমি তোমার ভুলে বলা মিষ্টি টুকরির দিক দিয়ে এদিক দিয়ে বড়টা বুঝতে পারো না না এত 40 টাকার মেশিন দেন, 10 টাকা দিয়ে না 40 টাকা দেন। শেষ করলে এটা চলবে তো আমি এটা আচার লেগে বানাবো, খাওয়ার লেগে না। আমি নিতেছি, আপনি ই করবেন, আপনি আচার বানান, বুঝেন না? আধা কাঁচা তো বেটালাম তাহলে। ওটা লাস্টে কটা নিলাম কত? তো 1 নম্বর কাঁচা বাজার করা শেষ। এখন আসলাম ঈদগাহ মাঠের কোনায়। এটা হচ্ছে 1 নম্বর ঈদগাহ মাঠের কোনা। তো বলা হয় এই ঈদগাহ মাঠের কোনায় অনেক ভালো ভালো মাছ পাওয়া যায়। তো এখান থেকে একটু মাছ নেবো। তো মাছ বেশি একটা কিছু নেবো না, একটা কাতলা মাছ নেবো। তো কাতলা মাছটা আমার প্রিয় মাছ, তো এই জন্য একটা কাতলা মাছ নেওয়া হবে। তো দেখি কয় কেজি নেওয়া যায়। তো সবগুলো মাছগুলো একটু ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে। ভালো মাছ নেবো, দেখলে আগে বেশি কইল না, দিল না, 300 টাকা যায় বড় বড় একদম 300। এটা কত করে কেজি? এই যে এটা কালারটা 600 টাকাই না 600 নিমু। এটা
600 ওদিকে আর কম আছে মাছের মেলা ভালো অনেক ভালো পুটি জামুকা মিলেন ভালো মাছের মেলা ভালো মাছের মেলা কিনবো না না এই মাছ না করে ওনাকে টার বড় এইগুলো খারাপ মনে করেন ভাই ধরে দেখেন আপনি 400 টাকা 1 কেজি 350 দেন লুস করে বেচা 300 টাকা রাখেন আলা দাদা দেই খান 500 গ্রামে কিনা বলে মাছ তো জামুকা বড় ভাই আমি জামুকা দেখে বলেছি বড় আর তো দেখি না উনি কি আছে দেখি 300 টাকা করে আছে গেলে দাবি নাই পয়সা থাকলে দাবি আছে কোনটা ভাইয়া এটা কোনটা কত ভাই কোনটা নেবেন জানেন কত করে 750 আর ওটা ওটা একবার 1250 টাকা নগদ একটা ভাই কোনটা নেবেন জানেন ভাই না গেলে আমার দিয়া নালে ভাই 3 কেজি ভাই এই জায়গাটা দেয় 600 টাকা একদম 600 টাকা একদম 600 টাকা একদম 600 এমনি কমিতে একদম 600 টাকা একদম 600 আর ব্যাকটেরি লোক আমি লুজ করে বেচলে আবার অর্ধেক হাফ কেজি বেচছি আমার নাই দেখে আমি লুজ করে বেচতে চাই না দাম বেশি দিয়েছেন আপনি 100 টাকা দাম কত দিবেন হ্যাঁ উনি কত কইছিল 330 আর নদীর মাছ করে নিতেন বড় ভাই খুব মজার মাছ এই কান্ডা ওই যে ঘুরে আমাদের এই যে চেহারিয়া এই যে দাগ দাগ কোনো সমস্যা নেই কি হচ্ছে কোনো সমস্যা ভাই তাজা মাছ এগুলো লো প্রাইসটা বেশি ভাই পুরি করে লয়ে যান এরাল পোকাটা পুরি আছে দামে কম নদীর পুরি কটা কত করে ধরছে কোন বই না আবার 70 টাকা করে ধরে না না ওই যে আমি ওই যে 400 টাকা দেন আপনি যান ওই যে আপনি খালি আপনি 30 টাকা যান 1237 টাকা 35 ভালো বেশি না আপনি লাইফে ভালো মাছ কিনেন নাই মানে এলা পকেট পার গাড়ি নিয়ে দাও তেলে ঠিক একজন সাইড না আবার একজন টাকা লয়ে আইছে ভাই দিব না তোমারে টাকা লয়ে আইছে দিব না তোমারে এরকমই দিয়ে দিন না না মাথাটা মাছ কিনতে ফেলে দিবে কিভাবে কাটবে তো এই যে আমাদের বাজার করা শেষ, বাসায় এসে পড়ছি। তো খিদা লাগছে, এসে চা বসাই দিছি আর আসার সময় কেক নিয়ে আসছি। তো কেক দিয়ে চা দিয়ে খাবো, তারপর বাজারগুলো গুছাবো। ততক্ষণ আমাদের সাথে থাকেন। আর মিম এই জায়গায় দাঁড়াই আছে। তো এই যে বাজারগুলো গুছাই নিতেছি, এদিকে চা খাই নিয়েছি কেক দিয়ে। তো আনা হয়েছে মিষ্টি বড়ই মিমের জন্য। মিম তো আবার বড়ই পেয়ারা মানে ফল টল অনেক পছন্দ করে, বাটটার তো তেমন একটা খাইতে চায় না। তো ভাবছি বড়ই নিয়ে যাই, খাইতে পারবে। তো
তো এই জায়গায় 1 কেজি বড়ই আনা হয়েছে, মিষ্টি বড়ই। তো বড়ইগুলো অনেক ভালোই মিষ্টি ছিল। আর এই জায়গায় টক বড়ই আনছি, দেখলেনই তো। টক বড়ইটাও ভালো ছিল, অনেক মজা ছিল টক বড়ইটা। এত মজা, জিভে পানি আসলে আমি দাই না, এত মজা। মিম একবারে 1.5 কেজি বড়ই আনা হয়েছে আচারের জন্য, খাইয়ে মনে হয় 1/2 কেজি বানাই ফেলাইছে, আচার দেওয়ার জন্য রাখছে। তো আর এই জায়গায় বেগুন আনা হয়েছে, বেগুনি খাওয়ার জন্য। বেগুনগুলোও অনেক সুন্দর ছিল। তো 1 নাম্বার বাজারের সব কিছুই সুন্দর, মানে তরকারিগুলা, সব সবজি, তারপর বড়ই, মানে সব কিছুই আমার ভালো লাগে, গেলে মন চায় সব কিছুই নিয়ে আসি। তো 3টা বেগুন আনছি হচ্ছে বেগুনি খাওয়ার জন্য, পুরো মাস চলে যাবে আমাদের এই বেগুনি। তো লাগলে আবার একটু পরে আনা যাবে রানখোলা বাজার থেকে। আর এই জায়গায় হয়েছে টমেটো আনা হয়েছে, টমেটো নিয়ে আসছি এই জায়গায় 2 কেজি না 2.5 কেজি নিয়েছে, 100 টাকা, 40 টাকা করে কেজি। তো এই জন্য 2.5 কেজি নিয়ে আসছি, যে টমেটোটা তো রোজায় লাগবে। আর টমেটোগুলোও সেরকম সুন্দর ছিল, মিম হাতাইতেছিল। তেল মাখানো তো, বেটারা তো তেল মাখাইছে, মিম বলতেছে আম্মু তেল তেলা কেন। তো টমেটোগুলোও সুন্দর ছিল। তো এই যে এই জায়গায় একটা ক্যাপসিকাম আনছি। তো আর হয়েছে স্ট্রবেরি আনছি মিমের জন্য। মিম তো স্ট্রবেরি দেখে একবার পাগল হয়ে গেছে, স্ট্রবেরি খাবি, বলে আম্মু একটু স্ট্রবেরি কিনে দাও। তো এই জায়গায় 6টা স্ট্রবেরি পাইছি 100 টাকা দিয়ে, তো 800 টাকা কেজি। তো 100 টাকা রান দিছি ওকে, মানে 250 গ্রাম 200 টাকা, তো 250 গ্রামের অর্ধেক আর কি নিয়ে আসছি। আর একটা বেল আনছি, বেলটা নিয়েছে 70 টাকা। মিম বলতেছে বেলের শরবত খাবে। তো এই হচ্ছে কাঁচা বাজার। আর 1 কেজি বিচিওয়ালা সিম আনছি, 20 টাকা কেজি নিয়েছে। আর এখানে আমি জিব্রা খাইতে চাইছিলাম গরুর, তো মিমের বাবার বলছিলাম গরুর জিব্রা একটু রান্না করে, মানে আমার খাইতে মন চাইছিল গরুর জিব্রা। তো গরুর জিব্রাটা অর্ধেক ছিল, তো 2 কেজি হয়েছে। তো পুরোটাই নিয়ে আসছি, যে হালিম টালিম রান্না করে খাওয়া যাবে, রোজার মাসে তো লাগে এগুলা। তো এইগুলা দিয়ে, মাংসগুলো দিয়ে আর কি করব, হালিম রান্না করবো। আর জিব্রার মাথাটা আর কি পরিষ্কার করতে হবে, তো মিমের বাবা পরিষ্কার করে দেবে। এটা হচ্ছে জিব্রার এক সাইড, আর একটা সাইড অন্য একজন নিয়ে গেছে। তো জিব্রাটা আস্তই ছিল, অন্য একজন নিয়েছে 2 কেজি, আমরা আনছি 2 কেজি। তো একটা জিব্রায় 4 কেজি হয়েছে। আর এখানে একটা কাতলা মাছ আনছি, হয়েছে 3 কেজি ওজনের। তো কাতলা মাছটা অনেক বড়, 3 কেজি না 4 কেজি তাও তো আমার মনে নাই। এই আমাদের কাতলা মাছটা কয় কেজি ছিল? কাতলা মাছ কয় কেজি ছিল? তো 4 কেজি ছিল কাতলা মাছটা। তো এই যে দেখেন কাতলা মাছটা অনেক বড় ছিল। আর আমার কাছে বড় কাতলা মাছ অনেক ভালো লাগে, আমি প্রায় আনি, মাছ আনলেই আমি একটা কাতলা মাছ নিয়ে আসার চেষ্টা করি। তো এই তো কাতলা মাছটাও নিয়ে আসলাম। আর হয়েছে পুঁটি মাছ আনছি। তো বড় মাছ তো আবার মিমের বাবা বেশি একটা পছন্দ করে না, তো ভাবছি যে একটু ছোটো মাছও নিই। তো পুঁটিগুলো অনেক বড় বড় ছিল, তাজাও ছিল। তো পুঁটিগুলো 500 টাকা কেজি নেছে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন পুঁটি মাছগুলা। তো আর 2টা মুরগি আনা হয়েছে, মুরগি 2টার কি আমাদের বাসার নিচে আসছিল, বাসার নিচ থেকে আমরা রাখছিলাম। তো রাইখা গেছিলাম বাজারে। তো এই যে মুরগির পেটে ডিম হয়েছে, লাল মুরগি তো পেট থেকে ডিম বের করার মজাটাই আলাদা। দেখেন একবারে ডিমটা একবারে মানে কি বলবো, শক্ত ডিমই, মানে পারতো আজকে ওই ডিমই। তো এই যে মিম ধরে দেখতেছে, ভাবতেছে নরম না, তো শক্তই ছিল। তো এই যে আমি প্রথম ডিম আর কি এরকম বড় ডিম দেখলাম। তো মানে আমরা লাল মুরগি আনলেই এরকমের মুরগির মানে পেট থেকে ডিম হয়, তো মাঝে মধ্যেই পাই আমি এরকম ডিম। তো আর একটা ব্রয়লার মুরগি আনা হয়েছে ওদের জন্য। আর লাল মুরগির চামড়াটা ছিলে নিয়ে আসা হয়েছে, লাল মুরগির চামড়া দিয়ে বুটের ডাল দিয়ে কচু দিয়ে অনেক মজা লাগে, এই জন্য আমি আর কি চামড়াটা ফালাই নাই। তো এখন 1:30টার মতো বাজছে, ম্যাডাম আইসা আর কি আমাদের পায় নাই। তো আমরা তো গেছিলাম বাজারে মিমের স্কুল থেকে আইনা। তো কালকে তো প্রথম রোজা, কালকে আর কি স্কুল বন্ধ। তো সবাইকে জানাই রোজার শুভেচ্ছা, সবাই রোজাটা যাতে ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, রোজা রাখতে পারে যেন সবাই। তো এই কামনাই রইল সবার প্রতি। তো এই যে মিমের বাবা গরম পানি দিয়ে জিব্রাটা পরিষ্কার করে দিতে আছে আমাকে। তো আমি তো এগুলো আর নিতে পারি না, বট বলেন, গরুর জিব্বা বলেন, আমি এগুলো আর কি পরিষ্কার করতে পারি না। তো মিমের বাবা পরিষ্কার করে দিতে আসছে, আর আমি এদিকে সবগুলা কাটতেছি। তো এই জায়গায় আমি মুরগিটা কাটতেছি, লাল মুরগিটা পিস পিস করে রাখবো, আর হচ্ছে সাদা মুরগিটা আমি 4 পিস করে রাখবো, যখন যেটা খায় ওইটাই বানাই দেবো। তো এইখানে মিম পুঁটি মাছের আঁশটাগুলো ফালাইতেছে, বলতেছে আম্মু দাও আমি আঁশটাগুলো ফালাই দিই, ছোটো মাছের আঁশটা ফালাই, তোর কাছে অনেক ভালো লাগে।
তো এই যে মুরগি কাটা শেষ, এবার মাছটা কাটতেছি। মাছ ওই জায়গা থেকে আমি কাটতে নিয়ে আসছি, কাটা কোটা সব কিছু ফালাই দিছি, শুধু এখন বাসায় আনছি পিস করার জন্য, যে আমার ইচ্ছা মতো চয়েস মতো আমি পিস করবো এই জন্য। তো আমি মাছটা ওই জায়গা থেকেই সব কিছু কাটাকাটি করে নিয়ে আসছিলাম, এখন পিস করতেছি। তো মিমের বাবা ওদিকে জিব্বা পরিষ্কার করতেছে, আমি এদিকে কাটতেছি সব কিছু। তো আমরা মাছ মাংস সব কাটতে নিয়ে, এটা হচ্ছে আমাদের রোজার বাজার। আলহামদুলিল্লাহ এইতেই আমাদের হয়ে যাবে, আমরা তো 2জন মানুষে খাই। তো ওরা তো এগুলো খায় না, ওরা তো একটু মুরগিটা খায়, তাও সে ওরকমভাবে না, অল্প। তো এই তো রোজার বাজার। তো আমাদের রোজার বাজারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে মাছগুলো সব কাটা শেষ, এখন আমি একটা ধোয়া দিয়ে আর কি রাখা দেবো, সব কিছুই একটা ধোয়া দিয়ে রাখা দেবো, কারণ এতগুলো তো আর এখন ধোয়ার সময় হবে না, কারণ এমনিতেই দেরি হয়ে গেছে, তো রান্না বাড়াও করতে হবে। আর মাথাটা আমি আস্তই রাখা দেবো, মাথাটা কাটাই নাই ওখান থেকে, তো এই জন্য আস্ত রাখা হয়েছে মাথা। তো এই যে মাছ টাছ সব কিছু কাটা শেষ, এখন মুরগিও কাটা শেষ, এখন পুঁটি মাছগুলো কাটবো। তো মিম এই জায়গায় পুঁটি মাছের আঁশটেগুলো ফালাই সুন্দর করে রাখা দিয়েছে। আর দেখেন জামা জমা একবার বড়াই ফেলাইছে আঁশটে দিয়ে মাছের। তো এই যে আমি মাছগুলো কাটতেছি, পুঁটি মাছ কাটতে তেমনি টাইম লাগে, তো একটু মাছগুলো আবার কি একটু বড় বড় আছে, তো এই জন্য বেশি একটা টাইম লাগবে না। মিমের বাবা ওদিকে আর কি কাজ করতেছে, আমি করতেছি, সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, আর মিম তো গোসল করবে। তো এই যে মাছ টাছ কাটা শেষ, এখন আমি ফ্রিজটা পরিষ্কার করে মাছগুলো ঢুকাবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, সবাইকে জানাই রোজার অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। ঠিক আছে আর একটা দেখি এই দেখুন, এই যে পুরো মুখ খোলা রান্না এই হাতে কথা কিছু না এই যে বাপের নাকি দেখতে হয়ে গেছে মারির কামড়ে দিতে হয়েছে।